স্কোল্ড বা বকা দেওয়ার সিনোনিমের জন্য আমরা একটা গল্প শুনব। জান্ত্রাল বাড়িওয়ালি রেন্ট খুঁজতে আসলো। আপনি বললেন পরে দেবেন। এতে সে আপনাকে ইচ্ছা মতো রেন্ট দিল। আপনি মনে করলেন এই রেল খেয়ে আপনি রেলের নিচে বডি দিবেন, মাথা দিবেন না। তবু আপনি আরেকবার অ্যাপ্রোচ করলেন ওনাকে বোঝানোর, কিন্তু আপনার অ্যাপ্রোচে উনি আরও কিছুক্ষণ রিপ্রোচ দিল। আপনি মনে করলেন মনের দুঃখে ছাদ থেকে লাফ দিয়ে এই চাইল্ড ভুলবেন চিরতরে। পরে বুকে বরফ বা চেস্টে আইস রেখে এই চ্যাস্টাইস হজম করলেন। ওনার ভ্রুর শাসানি বা ব্রোবেট, যেটার অর্থ কিনা আবার বুলি, ইন্টিমিডেট বা ভয় দেখানো হতে পারে, সেটা দেখে আপনি ভয়ও পেলেন। এই অমানসিক অ্যাডমনিশ পেয়ে আপনার শিক্ষা হলো বুড়ি বাড়িওয়ালির চেয়ে খারাপ বাড়িওয়ালি আর হয় না। যাই হোক, গল্প শেষ। এবার আমরা বিদ্রুপাত্মকের কিছু সিনোনিম দেখব। সার্কাস্টিক, সার্কাজম থেকে এসেছে। একই রকম একটা রাইমিং এবং অ্যালিটারেটেড ওয়ার্ড হচ্ছে সার্ডনিক। ডিসডেইনফুল, ডিসডেইন আপনারা আগে থেকে জানেন, সেখান থেকে ডিসডেইনফুল। আয়রনিক, এটা আমরা আগেও পড়েছি, পরিহাসমূলক, যেটার অর্থ হিউমারাসলি সার্কাস্টিক। মর্ডেন্ট, এটার আরেকটা মিনিং হচ্ছে হার্শলি আয়রনিক, খুবই রূঢ়ভাবে আয়রনিক। ডোন্ট বিরেট মি, আই ডিজার্ভ এন এ। এখানে বিরেট এর মিনিং হচ্ছে আসলে অপমান করা বা খুব কড়াভাবে শাসানো। স্কোল্ড উইথ অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ। অ্যাবিউস খুব সোজা একটা শব্দ আমরা জানি। ইনভেক্ট, ইনভেক্টিভ থেকে এসেছে, আমরা একটু পরেই দেখব। ইনভেই, ইনভেক্টের সাথে একসাথে পড়বেন, মনে থাকবে। রিভাইল, ভাইল শব্দের অর্থ হচ্ছে এক্সট্রিমলি আনপ্লেজেন্ট, সেখান থেকে রিভাইল মানে হচ্ছে আরও বেশি ভাইল, আরও বেশি এক্সট্রিমলি আনপ্লেজেন্ট, সেটা হচ্ছে আরও কড়া ভাষায় বকা দেওয়া, গালাগালি করা। ভিলিফাই, ভাইল থেকেই ভিলিফাই। আর আগে আমরা ইনসাল্ট চ্যাপ্টারের মধ্যেও ভিলিফাই শব্দটা দেখেছিলাম। বিটার স্কোল্ডিং বা কড়া ধমক বা তীব্র শাসানি, এটার সিনোনিম হচ্ছে ডিনাউন্সিয়েশন, এসেছে ডিনাউন্স থেকে। ডায়াট্রাইব, এটা মনে করতে পারেন যে আপনি নিজে এক ট্রাইবের, আরেক ট্রাইবের লোকজন যখন চলে আসছে তখন আপনি তাকে বিটার স্কোল্ডিং দিয়ে আপনার এরিয়া থেকে ভাগাই দিলেন। ইনভেকটিভ, এসেছে ইনভেক্ট থেকে। কাম আপেন্স, এটা একটু ট্রেচারাস ওয়ার্ড, শুনতে অনেকটা রেজাল্ট টাইপের কিছু একটা মনে হয়, কিন্তু কাম আপেন্স শব্দের অর্থ বিটার স্কোল্ডিং। এটা মনে রাখতে পারেন এভাবে যে আপনি স্কুলে কাম করলেন বা আসলেন একটু দেরিতে, এই জন্য আপনাকে বেঞ্চে আপ করিয়ে রাখা হলো, অর্থাৎ কাম আপেন্স দেওয়া হলো। রেপ্রিমেন্ড শব্দটার মধ্যে রিমান্ড শব্দটা আছে, তবে বানানটা একটু ভিন্ন। রিমান্ডে নিলে কী হয়, তাকে বিটার স্কোল্ডিং দেওয়া হয়। শুধু বিটার স্কোল্ডিং না, ডিম পদ্ধতি বা এই টাইপের আরও অনেক পদ্ধতিও আছে। এনিওয়ে, স্কোল স্ট্রংলি বা খুব জোরে সোরে বকুনি দেওয়া, এটার আরও কিছু সিনোনিম দেখব। বিরেট, আমরা একটু আগে যেটা দেখছিলাম। আরেকটা রাইমিং ওয়ার্ড হচ্ছে এক্সকোরিয়েট। আপ ব্রেড, ব্রেড শব্দের অর্থ হচ্ছে চুলের যে ঝুঁটি থাকে, বেনি থাকে, সেটা ধরে আপনি যদি উপরের দিকে তুলে তাকে যদি বকা দেন, সেটা হবে স্কোল স্ট্রংলি। সেন্সার, এটা সেন্সর থেকে ধরতে পারেন, যাকে সেন্সর্ড করা হয়েছে তাকে স্কোল স্ট্রংলি করা হচ্ছে। ডিনাউন্স, এসেছে ডিনাউন্সিয়েশন থেকে। রিবিউক, বেশ সহজ একটা শব্দ। রিপ্রুভ, এটা একটু ট্রেচারাস একটা শব্দ, এটা শুনতে মনে হয় যেন প্রুভ ইট এগেন, তবে আপনি যখন বারবার প্রমাণ করছেন কিন্তু বারবার ভুল করে প্রমাণ করছেন, তখন ম্যাডাম খেপে যাবে এবং আপনাকে আবার বলবে যে রিপ্রুভ করো, আবার প্রমাণ করো, এবং এবার বকা দিয়ে বলবে। মার্কড বাই স্কোল্ডিং অথবা বকুনিপূর্ণ বা শাসানি সমৃদ্ধ, এই টাইপের শব্দগুলো হচ্ছে অ্যাবিউসিভ, এসেছে অ্যাবিউস থেকে। ডিনাউন্সিং, এসেছে ডিনাউন্স বা ডিনাউন্সিয়েশন থেকে। পলেমিক্যাল, এটা আমরা ঝগড়াটে কোয়ারেল চ্যাপ্টারের মধ্যে পড়েছিলাম। ভিটুপারেটিভ, এই শব্দটা শুনলে আমার কেন যেন এক ধরনের সাপ, পিট ভাইপারের কথা মনে পড়ে, তখন আমি মনে করি যে পিট ভাইপার, বকুনি, শাসানি, ভয়, এভাবে সব কিছু একত্র করে মনে রাখি। হেক্টর শব্দের অর্থ হচ্ছে টু বুলি বা টর্মেন্ট, কাউকে যন্ত্রণা দেওয়া বা অত্যাচার করা। আপনারা যারা গ্রিক এবং ট্রয় গল্প পড়েছেন তারা জানেন যে হেক্টর ছিল ট্রয়ের দলে আর একিলিস ছিল গ্রিকদের দলে। হেক্টর একিলিসের যে চাচাতো ভাই ছিল, খুব সম্ভবত নামটা ছিল প্যাট্রোক্লাস, প্যাট্রোক্লাসকে মেরে ফেলেছিল এবং হেক্টর তখন অনেক যন্ত্রণা পেয়েছিল। এভাবে মনে রাখতে পারেন যে হেক্টর শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণা দেয়া। শ্রু শব্দের অর্থ হচ্ছে ঝগড়াটে মহিলা। আপনারা শেক্সপিয়ার যারা পড়েছেন তারা জানেন যে ওর একটা গল্প ছিল দ্য টেমিং অফ দ্য শ্রু, অর্থাৎ ঝগড়াটে মহিলাকে দমন করা বা টেম করা। যারা গল্পটা পড়েছেন তারা জানেন যে খুব মজার একটা গল্প ছিল, দিনকে রাত, রাতকে দিন বলে মহিলাটাকে যে কীভাবে শায়েস্তা করা হয়েছিল। এনিওয়ে, এরপরের শব্দ হচ্ছে টাইরেট। এটার অর্থ হচ্ছে দীর্ঘ জোরালো বক্তৃতা, অনেক লম্বা সময় ধরে বকাঝকা করা। তো এটার মধ্যে মেইন যে শব্দটা সেটা হচ্ছে লম্বা, লম্বা বক্তৃতা। আর যে কোনো লম্বা কিছুতে আমরা টায়ার্ড হয়ে যাই, তো সেই টায়ার্ড থেকেই টাইরেড, এটা মনে রাখতে পারেন। চ্যাস্টেন শব্দের অর্থ হচ্ছে সংশোধন করার উদ্দেশ্যে শাস্তি দেওয়া,
চ্যাস্টিটি এবং চ্যাস্ট এই শব্দগুলো আসলে সতী বা খুব ভালো সৎ এগুলোর সাথে সম্পর্কিত। তো সেখান থেকে কাউকে সতী বা সৎ বানানোর জন্য বা সংশোধন করার জন্য যে বক্তৃতা দেওয়া হয় বা যে বকাটা দেওয়া হয় সেইটাই হচ্ছে চ্যাস্টেন। একটা কম্বাইন কন্টেক্সট দেখব। Ranting a child is not a solution to teach him. Denunciation often works negatively. If you berate a child or use abusive language, he may suffer from mental suffocation. Abuse or hector a child, and that might spoil him forever. Making sarcastic remarks to them can make them feel humiliated. If you want to chasten them, that should be mixed with adoration. আমরা এখন সিক্রেটের কিছু সিনোনিম দেখব। অকাল্ট, আপনার কাল্ট শব্দটা জানেন, এটা হচ্ছে একটা রিলিজিয়াস গোষ্ঠীর মতো, আর সেখান থেকেই অকাল্ট শব্দটা একটা সিক্রেট রিলিজিয়াস গোষ্ঠী, এইভাবে মনে রাখতে পারেন। কোভার্ট, যারা জেমস বন্ড বা কাসলারের বইগুলো পড়েছেন তারা জানেন যে মিলিটারিরা কোভার্ট অপারেশন করে, মানে সিক্রেট অপারেশন করে। সারেপটিশিয়াস, শুনতে অনেকটা সরীসৃপের মতো মনে হয়, যারা লুকিয়ে থাকে, হঠাৎ করে এসে হামলা করে সাপের মতো। প্রিভি, অনেকেই হয়তো এটা শুনে থাকবেন যে দিস ইনফরমেশন ইজ প্রিভি টু মি, অর্থাৎ এটা শুধু আমিই জানি, অন্যরা জানে না, অন্যদের কাছে এটা সিক্রেট। ক্রিপ্টিক, ক্রিপ্ট শব্দটা আপনারা জানেন, যেটার অর্থ হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড ভল্টের মতো বা আন্ডারগ্রাউন্ড রুমের মতো, তো যেটা মাটির নিচে থাকে, যেটা সিক্রেট থাকে। ক্ল্যান্ডেস্টাইন, ক্ল্যান শব্দের অর্থ হচ্ছে গোষ্ঠী, আর ডেস্টিনি শব্দটার অর্থ আপনারা জানেন যে ভাগ্য, তো পুরো একটা গোষ্ঠীর ভাগ্য এটা তো কেউ জানবে না, এটা তো সিক্রেট থাকবে, এভাবে মনে রাখতে পারেন। সাবটেরানিয়ান, সাব মানে নিচে, টেরা মানে মাটি, তো সাবটেরানিয়ান শব্দের প্রকৃত অর্থ হচ্ছে যেটা মাটির নিচে বা আন্ডারগ্রাউন্ড, আর একটু আগে আমরা দেখেছি যে আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে সিক্রেট। ইসোটেরিক, এটার অর্থ অনেকটা ওই প্রিভির মতো, যে নোন টু চোজেন ফিউ। আর্কেইন, এটার অর্থ আরেকটা দুর্বোধ্য হতে পারে, আরেকটা অর্থ হচ্ছে নোন টু চোজেন ফিউ, ঠিক এসোটেরিক বা প্রিভির মতোই। মিস্টেরিয়াস বা রহস্যময়, আমরা এখানে দেখব যে বেশ কিছু শব্দ হয়তো বা ওভারল্যাপ করতে পারে, যাহাই সিক্রেট তাহাই মিস্টেরিয়াস, এভাবে। রেকনডাইট, আপনারা অনেকে রেকন শব্দটা জানেন, যেটার অর্থ হচ্ছে আন্দাজ করা, তো কোন জিনিসটা আপনি শুধু আন্দাজ করবেন, যেটা রেকনডাইট, যেটা মিস্টেরিয়াস, যেটা সম্বন্ধে আপনি সব কিছু জানেন না। রোনিক, এটা মেইনলি আসলে ব্যবহার করা হয় প্রাচীন কিছু বোঝানোর জন্য, আর যেখানেই প্রাচীন কিছু সেটাই একটু মিস্টেরিয়াস। এনিগম্যাটিক, আপনারা এনিগমা শব্দটা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এনিগমা মেশিনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যেটা একটা মিস্টেরিয়াস জিনিস ছিল, যেটার মধ্যে একটা কোড ছিল। আনক্যানি, ক্যানি শব্দটার অর্থ হচ্ছে হ্যাভিং অর শোয়িং শ্রুডনেস অ্যান্ড গুড জাজমেন্ট, অর্থাৎ খুব ভালো একটা বিচার বুদ্ধির পরিচয় দেওয়া, আর যেই ব্যাপারে আপনি ভালো বিচার বুদ্ধির পরিচয় দিতে পারবেন না, সেই জিনিসটা সম্বন্ধে আপনি কিছু জানেন না, সেটা একটা মিস্টেরিয়াস জিনিস। আনঅ্যাকাউন্টেবল, যেটার কোনো অ্যাকাউন্ট আপনি জানেন না, যেটার কোনো ঘটনাবলী আপনি জানেন না। ইনএক্সপ্লিকেবল, যেটাকে এক্সপ্লেইন করা যায় না। অকাল্ট, আমরা দেখলাম এটা সিক্রেটের মধ্যেও ছিল, মিস্টেরিয়াসের মধ্যেও আছে। ওরাকুলার, ওরাকল শব্দের অর্থ আমরা রিলিজিয়নের মধ্যে পড়েছি, প্রেডিক্ট দ্য ফিউচারের মধ্যে পড়েছি, যে ভবিষ্যৎবাণী করে, আর ভবিষ্যৎবাণী করার যে প্রসেস সেটা খুবই রহস্যময় একটা প্রসেস, এই জন্য এটার আরেকটা মিনিং প্রফেটিক। ইনডিটারমিনেট, যেটা এখনো ডিটারমাইন্ড করা যায়নি ঠিকমতো, মিস্টেরিয়াস জিনিস, এই জন্য এটার আরেকটা অর্থ হচ্ছে আনসার্টেন। এবার আমরা দেখব এক্সপ্লেইন করার কিছু সিনোনিম। ইভেন্টস, এই শব্দটার মাঝে একটা যদি ডিই লাগিয়ে দেন তাহলে এটার অর্থ হবে প্রমাণ, যেটা সহজেই সব কিছু এক্সপ্লেইন করে, তো সেখান থেকেই ইভেন্টস শব্দটা মনে রাখতে পারেন এক্সপ্লেইন বা শো ক্লিয়ারলি। আনরাইভেল, খুব সহজ একটা শব্দ, জট খোলা। ইলিউসিডেট, লুসিড শব্দটার অর্থ আপনারা জানেন যে পরিষ্কার, তো সেখান থেকে কোনো কিছু পরিষ্কার করে তোলা হচ্ছে ইলিউসিডেট। ইলুমিনেট শব্দটার অর্থ আরেকটা আপনারা জানেন যে আলোকিত করে তোলা, সেখান থেকেই আলোকিত করে তোলা হচ্ছে এক্সপ্লেইন করা। এক্সপ্লিকেট, যেটা এক্সপ্লেইন করা যায়। কনস্ট্রু শব্দটার অর্থ ব্যাখ্যা করা বা পরিষ্কার করে তোলা, সেখান থেকে মিসকনস্ট্রু হচ্ছে ভুল বোঝা, আমরা এটা আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং চ্যাপ্টারের মধ্যে দেখব। গ্লস ওভার, গ্লস এটাও আলোর সাথে সম্পর্কিত। ডিমিস্টিফাই, মিস্টিফাই শব্দটার অর্থ হচ্ছে ধোঁয়াশা করে তোলা বা জটিল করে তোলা, ডিমিস্টিফাই হচ্ছে ধোঁয়াটাকে ক্লিয়ার করা। রিভিল শব্দটার অর্থ হচ্ছে প্রকাশ করে দেওয়া বা উন্মোচন করে দেওয়া, এটার একটা সিনোনিমস হচ্ছে ডিভালজ। আপনারা যারা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দেখেছেন তারা জানেন যে জ্যাক স্প্যারো ওখানে এক জায়গায় বলছিল যে ওয়ার আই ইন এ ডিভালজেটরি মুড, হোয়াট দেন মাইট আই ডিভালজ। এটার বাংলা অর্থ হচ্ছে ফাঁস করার ইচ্ছে যদি জাগেই কী কী ফাঁস করতে হবে শুনি, বা কী কী উন্মোচন করতে হবে শুনি। এটার আমরা একটা বাংলা সাবটাইটেল তৈরি করেছিলাম অনুবাদকদের আড্ডা গ্রুপ থেকে, আপনারা যদি চান অনুবাদকদের আড্ডার সাবসিন পেজ থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। এটার আরেকটা সিনোনিমস হচ্ছে ডিসক্লোজ, এটা খুব সোজা, ক্লোজ, ক্লোজের উল্টোটা হচ্ছে ডিসক্লোজ।
স্টিলদি লাই ইন ওয়েটিং অথবা অ্যাম্বুশ, এটার সিনোনিমস হচ্ছে লর্ক। ফুল মেটাল আলকেমিস্ট থেকে আরেকটা রেফারেন্স দেই, এটার সেকেন্ড এডিশন বা সেকেন্ড ভার্সন যাই বলুন, ব্রাদারহুডের 14তম এপিসোডের নামটা ছিল দোজ হু লার্ক আন্ডারগ্রাউন্ড। ওয়েলে, ওয়ে পথ, লে শুয়ে থাকা, পথের মধ্যে চুপচাপ নিশ্চুপ করে শুয়ে থাকা, এটার মিনিং হচ্ছে অ্যাম্বুশ করা, তো সেখান থেকে ওয়েলে হচ্ছে অ্যাম্বুশ। স্কাল্ক শুনতে অনেকটা লার্কের মতোই মনে হয়, এটার অর্থ অনেকটা তাই, গোপনভাবে চলাফেরা করা। স্টিলথ, আমরা একটু আগে স্টিলদি লাই শব্দটা দেখলাম, স্টিলথ শব্দের প্রকৃত অর্থটা হচ্ছে স্নিকিনেস বা গোপনীয়তা। ফার্টিভ, এটার অর্থ হচ্ছে সিক্রেটিভ বা স্টিলদি বা স্নিকি, অলক্ষ্যে বা লুকিয়ে আছে এমন। একটা কম্বাইন্ড কনটেক্সট দেখি। There are many occult brotherhoods in this world which possesses arcana. Their activities are recondite. If someone doesn't evince their rituals, you will not understand those. They skulk and maintain their stealth. They don't divulge their identity in public. You can say that they remain incognito in the society. Dan Brown wrote about one such brotherhood, Priory of Sion, in his book Da Vinci Code. This group secreted a treasure in a cache and used cipher to protect it from unwanted hands. ইনকগনিটো শব্দটা নিয়ে আমরা আগেই পড়েছি, যেটা অর্থ হচ্ছে নিজের পরিচয় লুকিয়ে কিছু করা। কগ হচ্ছে নলেজ, ইনকগনিটো হচ্ছে নলেজ না থাকা। সিক্রেট শব্দের অর্থ আপনারা সবাই জানেন, যেটা অর্থ হচ্ছে লুকানো কোনো কিছু, আর এটার সাথে যদি একটা ই লাগিয়ে দেন তাহলে সেটা হয়ে যাবে একটা ভার্ব এবং সেটার অর্থ হচ্ছে কোনো কিছু লুকিয়ে ফেলা। ক্যাশ শব্দটার অর্থ হচ্ছে কোনো একটা কিছু লুকানোর জায়গা। অনেক সময় আপনারা কম্পিউটারে ক্যাশ মেমোরি বলতে কিছু একটা কথা শুনে থাকবেন, যে ক্যাশ মেমোরিটা ক্লিয়ার করলে কম্পিউটার একটু ফাস্টার হয়, তো সেই ক্যাশ হচ্ছে কোনো একটা কিছু লুকানোর জায়গা। আর একটা শব্দ হচ্ছে সাইফার, আপনারা শুনে থাকবেন, এটা ডিসাইফার শব্দটা খুব জনপ্রিয়। ডিসাইফার শব্দের অর্থ হচ্ছে কোনো একটা কোড ভেঙে ফেলা, সেখান থেকে এই সাইফার শব্দের অর্থ হচ্ছে সংকেত, যখন সেটাকে ডিকোড করা হয় সেটাই হচ্ছে ডিসাইফার। ফেটার শব্দের অর্থ আমরা পড়েছিলাম কোনো একটা কিছুকে বেঁধে রাখা, এটা একটু যদি পাল্টে দেন শব্দটাকে সেটা হয়ে যাবে ফেরেট, এবং ফেরেট শব্দের অর্থ হচ্ছে লুকানো কোনো জায়গা থেকে কাউকে বের করে নিয়ে আসা। যেমন ইনসেপশন যারা দেখেছেন ওখানে জানেন যে লিওনার্দো ডিক্যাপ্রিওর রোলটা হচ্ছে কারো মন থেকে কোনো একটা কিছু সিক্রেট বের করে নিয়ে আসা, অর্থাৎ হি ফেরেটস আউট দ্য সিক্রেট। যারা রসালো বা আলপিনের ছবি ধাঁধার সাথে পরিচিত তারা জানেন যে রিবাস ওয়ার্ডটা বলতে কি বোঝায়, যেখানের মধ্যে শব্দের পরিবর্তে ছবি দিয়ে একটা ধাঁধা বানানো হয়। তো ওখানে অনেক সময় লেখা থাকে আমার প্রিয় একটা তোতা পাখির ছবি, অর্থাৎ আমার প্রিয় তোতা পাখি, এটা হচ্ছে রিবাস। আনরেস্ট্রেইনড সেক্সুয়ালিটি বা অদম্য যৌনতা সিনোনিমস হচ্ছে লেচারি, লুডনেস, লাস্টফুলনেস। এল দিয়ে তিনটা শব্দ। এল লেটারটার সাথে সেক্সের অনেক সম্পর্ক, আমি এটাকে মনে রাখি এভাবে যে এল ফর লুচ্চা, এল ফর লেচারি বা এল ফর লুডনেস। একটা কম্বাইন্ড কনটেক্সট দেখি। ইন আওয়ার সোশ্যাল কোড, লেচারি, লুডনেস অর লাস্টফুলনেস ইজ কনসিডার্ড এ মরাল সিন। ঠিক এটার উল্টোটা, অর্থাৎ সেক্স না করা, অ্যাবস্টিনেন্স ফ্রম সেক্সুয়াল অ্যাক্টিভিটি, এগুলোর সিনোনিমস হচ্ছে সেলিবেসি, আপনারা সেলিবেট বা সন্ন্যাস জীবনযাপনের শব্দটা জানেন। চ্যাস্টিটি, চ্যাস্ট বা সতী শব্দটা জানেন। কন্টিনেন্স, আপনারা কন্টেন্ট শব্দটা জানেন, যেটার অর্থ হচ্ছে সন্তুষ্ট, সেখান থেকে এভাবে মনে রাখতে পারেন যে কন্টিনেন্স হচ্ছে সেক্স না করেও সন্তুষ্ট থাকা। এটা কম্বাইন্ড কনটেক্সট। দ্য পোপ মাস্ট প্র্যাকটিস সেলিবেসি অর কন্টিনেন্স অল হিজ লাইফ। তো এবার আসুন আমরা দেখি মার্কড বাই সেক্সুয়াল ডিজায়ার অথবা সেক্সুয়াল ডিজায়ারের সাথে সম্পর্কিত বা সেক্সুয়াল ডিজায়ার আছে এমন। ইনকন্টিনেন্ট এসেছে কন্টিনেন্স থেকে, কন্টিনেন্স থেকেই কন্টিনেন্ট, কন্টিনেন্ট থেকেই ইনকন্টিনেন্ট। লুড এসেছে লুডনেস থেকে, লাস্টফুল এসেছে লাস্টফুলনেস থেকে। অ্যামোরাস, অমর শব্দটা আপনারা জানেন যে অমর অ্যান্ড সাইকি, এটা ছিল প্রেমের দেবতা বা কামের দেবতা, সেখান থেকে অ্যামোরাস। লাসিভিয়াস এসেছে লাসিয়াস থেকে, লাসিয়াস শব্দের একটা মিনিং হয় হ্যাভিং স্ট্রং সেন্সুয়াল অর সেক্সুয়াল অ্যাপিল। লেচারাস এসেছে লেচারি থেকে। লাইসেন্সিয়াস, আপনারা যারা আন্ডারওয়ার্ল্ড মুভিটা দেখেছেন তারা জানেন যে লাইকেন শব্দটার অর্থ হচ্ছে ওয়ারউলফ, এভাবে মনে রাখতে পারেন যে ওয়ারউলফরা খুবই সেক্সি হয় বা তাদের সেক্সুয়াল ডিজায়ার খুব বেশি থাকে, সেখান থেকে লাইকেনদের মতো লাইকেনশিয়াস থেকে মনে রাখতে পারেন লাইসেন্সিয়াস। লিবিডিনাস, লিবিডো শব্দের অর্থ আমরা একটু পরেই দেখব, সেখান থেকে এসেছে লিবিডিনাস। লিবিডিনাল একই রকম একটা শব্দ। স্যালাসিয়াস, লাসিয়াস বা লাসিভিয়াস থেকে সেটা মনে রাখতে পারেন। ওয়ান্টন, এটার মিনিং মার্কড বাই সেক্সুয়াল ডিজায়ারও হয়, আবার আরেকটা মিনিং হতে পারে মার্কড বাই হেইট। প্রিউরিয়েন্ট, এটা মনে রাখতে পারেন যে নট পিওর, এখান থেকে পিওর বানানের মধ্যে কিছু একটা ঘাপলা করা হয়েছে। এটার কম্বাইন্ড কনটেক্সট হচ্ছে এভরিবডি অবজেক্টেড হিজ ইনকন্টিনেন্ট অর লিউড অ্যাটিটিউড টু মোস্ট অফ দ্য উইমেন ইন দি অফিস। অবসিন বা ভালগার বা অশ্লীল, এগুলোর সিনোনিম হচ্ছে ইনডিসেন্ট, হুইচ ইজ নট ডিসেন্ট।
Ribald, which is so bold that it looks obscene. Scurrilous, স্কুইরেল থেকে এটাকে মনে রাখতে পারেন যে তারা খুবই জঘন্যভাবে বা একটু অশ্লীলভাবে সেক্স করে, জাস্ট মনে রাখার জন্য। ইনসেস্ট শব্দটার অর্থ হচ্ছে যেসব সম্পর্কের মধ্যে সেক্স অ্যালাউড না আমাদের সমাজের মধ্যে, সেসব সম্পর্কের মধ্যে সেক্স হওয়া। চ্যাস্টিটি শব্দটার অর্থ তো আমরা একটু আগেই পড়লাম, সংযম করা। সেখান থেকেই যারা এই সংযমটা করে তাদেরকে বলা হয় চ্যাস্ট, তারা হচ্ছে পিওর বা ভার্জিনাল, সতী। প্লেটোনিক এবং ফ্রয়েডিয়ান এই দুটো শব্দ আপনারা হয়তো সবাই শুনেছেন। প্লেটোনিক এসেছে গ্রিক দার্শনিক প্লেটো থেকে এবং ফ্রয়েডিয়ান এসেছে অস্ট্রিয়ান দার্শনিক সিগমুন্ড ফ্রয়েড থেকে। প্লেটোনিক সম্পর্ক হচ্ছে যেগুলোর মধ্যে কোনো শারীরিক সম্পর্ক নেই, কোনো শারীরিক আকর্ষণ নেই। আর ফ্রয়েডিয়ান রিলেশনশিপ হচ্ছে যেটা বলে যে কোনো রিলেশনশিপের মধ্যেই সামান্য কিছু হইলেও সেক্স আছে। লিবিডিনাস শব্দটা আমরা আগেই পড়েছি, সেখান থেকে আরেকটা শব্দ এসেছে লিবিডো, যেটার অর্থ হচ্ছে কাম লালসা, সহজেই বোঝা যাচ্ছে। অ্যাফ্রোডিজিয়াক, আপনারা যারা গ্রিক মিথ পড়েছেন তারা সবাই জানেন যে ওখানে একজন প্রেমের দেবী ছিল, তার নাম ছিল অ্যাফ্রোদিতি। আর যেই জিনিসটা দেখে এরকম প্রেম বা কামের উদ্দীপনা জাগে সেটাই হচ্ছে অ্যাফ্রোডিজিয়াক। প্রোরিয়ান শব্দটা তো আমরা একটু আগেই দেখলাম, যেটা অর্থ ছিল কামোদ্দীপক। এখন একটা কম্বাইন্ড কনটেক্সট পড়বো যেটার জন্য এটা আবার লাগবে। প্রমিসকুয়াস শব্দটাও আপনারা প্রায় হয়তো বা পত্রপত্রিকাতে দেখতে পান বা বিভিন্ন সিনেমাতে হয়তো দেখেছেন যে যেই লোক বা যে মহিলা কোনো বাছ বিচার করে না কোনো সম্পর্কের ক্ষেত্রে। কয়েকদিন আগে জুলিয়ান অ্যাসাঞ্জকে প্রমিসকুয়াস হিসেবে অভিযোগ করা হয়েছিল। আপনারা জানেন যে তাকে বলা হয়েছিল সে নাকি অবারিতভাবে বেশ কিছু মেয়ের সাথে সেক্সুয়াল সম্পর্ক করেছিল। তো কম্বাইন্ড কনটেক্সটটা হচ্ছে আমাদের সবার মনে লিবিডো আছে, খুব স্বাভাবিক। তাই বিভিন্ন ধরনের অ্যাফ্রোডিজিয়াকের প্ররোচনায় আমাদের মনে প্রোরিয়ান চিন্তাভাবনা চলে আসতেই পারে, কিন্তু তাই বলে প্রমিসকুয়াস হওয়া উচিত নয়। তো প্রমিসকুয়াস শব্দের অর্থ হচ্ছে যৌন সম্পর্কের ক্ষেত্রে বাছবিচারহীন। আর প্রমিসকুয়াস ম্যানকে বলা হয় ক্যাসানোভা। এটা খুবই পরিচিত একটা শব্দ। শুধু আরেকটা শব্দ শিখে দেখুন, সেটা হচ্ছে লোথারিও, ক্যাসানোভার সিনোনিম। সেমিনাল শব্দটা শুনতে খুব ইনোসেন্ট মনে হলেও এটার অর্থ হচ্ছে যেটা সিমেনের সাথে সম্পর্কিত, সেমিনারের সাথে সম্পর্কিত না। টিটিলেট শব্দের অর্থ হচ্ছে টু এক্সাইট প্লেজারেবলি অর ইরোটিক্যালি, অর্থাৎ যৌনভাবে উদ্দীপ্ত করা। You guys know the word tits, right? So figure it out. সেন্সুয়াল শব্দের অর্থ ইন্দ্রিয় পরায়ণ, যে তার সেন্স অথবা প্লেজারের যে সেন্সগুলো আছে সেগুলোর প্রতি খুব ডিভোটেড, সে হচ্ছে সেন্সুয়াল। এটার আরেকটা সিনোনিম হচ্ছে ভোলাপচুয়াস। কার্নাল শব্দের অর্থ হচ্ছে যৌনতা বা যৌন চাহিদা সম্পর্কিত। আপনারা কার্নিভোরাস শব্দটা জানেন, যেটার অর্থ ছিল মাংসাশী, অর্থাৎ কার্নের সাথে মাংসের একটা সম্পর্ক আছে, মাংস বা বডির একটা সম্পর্ক আছে। সেখান থেকে কার্নাল শব্দের অর্থ হচ্ছে যৌন সংক্রান্ত বা এই ধরনের কিছু। কার্নাল নলেজ খুব মজার একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স। সো ভুলেও ভুল মানুষটাকে বলতে চায় না যে আই ওয়ান্ট টু হ্যাভ কার্নাল নলেজ উইথ ইউ, অর্থাৎ এটার মানে কিন্তু দাঁড়াবে আই ওয়ান্ট টু হ্যাভ সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ ইউ। শেম অ্যান্ড প্রাইড নিয়ে বলতে গেলে প্রথমে যে দুটো শব্দ বলতে হয় সেটা হচ্ছে শ্যাগ্রিন এবং ভ্যানিটি। শ্যাগ্রিন শব্দের অর্থ হচ্ছে শেম বা লজ্জা, আর ভ্যানিটি তো খুব কমন একটা শব্দ যেটার অর্থ হচ্ছে আত্ম অহংকার বা অহমিকা, আত্মশ্লাঘা। শাই বা লাজুক শব্দের সিনোনিমস হচ্ছে কয়, এটাকে আপনারা মনে রাখতে পারেন কায়োরি থেকে, যদিও কায়োটি হচ্ছে এক ধরনের নেকড়ে এবং মোটেও কোনো শাই ক্রিয়েচার না, জাস্ট মনে রাখার জন্য কায়োরি ইজ এ শাই ক্রিয়েচার এভাবে মনে রাখতে পারেন। এটার আরেকটা মিনিং হতে পারে বিনয়ী। ডেমিওর, এটা আমরা আগেও পড়েছিলাম যে এটার একটা অর্থ হচ্ছে সিরিয়াস, তবে এটার অন্য অর্থ শাইও হতে পারে। ডিফিডেন্ট, একটু ডিফারেন্ট, অন্যরা যারা স্বাভাবিক তারা এতটা বেশি লাজুক হয় না, যারা একটু ডিফারেন্ট তারা একটু ডিফিডেন্ট হয়। রিটায়ারিং, খুব লাজুক চরিত্র বারবার দেখতে থাকলে কিন্তু খুব টায়ারিং মনে হয়, তখন রিটায়ারিং এখান থেকে শাই মনে রাখতে পারেন। আনএসিউমিং, এটা একটা ট্রেচারাস ওয়ার্ড, মনে হয় যেন যাকে অ্যাসিউম করা যায় না বা যাকে গ্রহণ করা যায় না সহজে, এরকম কিছু, তবে এটার অর্থ শাই। ককোয়েরিশ, এটাকে কয়ের সাথে মনে রাখতে পারেন, তবে এটার আরেকটা মিনিং হতে পারে ফ্লার্টেশিয়াস, এই জন্য ককোয়েটের মিনিং হচ্ছে দ্য উইমেন হু ফ্লার্টস। শোই, নিজেকে শো করতে পছন্দ করে অথবা মার্কড বাই শোম্যানশিপ। প্রিটেনশিয়াস, যে প্রিটেন্ড করে। অস্টেন্টেশিয়াস, এটা একটা রাইমিং ওয়ার্ড। ভেইন গ্লোরিয়াস, ভেইন এবং গ্লোরি, মিথ্যা গ্লোরি, রিলেশনশিপটা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারছেন। পম্পাস, খুব সহজ একটা শব্দ, জাঁকালো। বম্বাস্টিক, সহজে বোঝা যাচ্ছে। গডি, এটা আমরা আগেও পড়েছিলাম। টডরি, এটা আমরা নর্মাল যে মিনিংটা জানতাম সেটা হচ্ছে চিপ অ্যান্ড গডি ফাইনারি, অথবা খুব সস্তা কোনো একটা জিনিস, তবে এটা আরেকটা মিনিং হতে পারে শোই বাট চিপ অ্যান্ড অফ পুয়ার কোয়ালিটি, সস্তা জিনিস কিন্তু শো করা হচ্ছে বেশি। গ্র্যান্ডিওস এবং গ্র্যান্ডিলোকুয়েন্ট, গ্র্যান্ড করে দেখানো হচ্ছে কোনো একটা জিনিস। পন্টিফিক্যাল, এটার আরেকটা মিনিং হতে পারে রিলেটেড টু পোপ, আর যে কোনো কিছু যেটা রিলেটেড টু পোপ সেটা একটু বেশি করে দেখানো হয়, এটা একটু বেশি শোই। শেমলেস, কোনো পিকচার দিলাম না।
বেয়ার ফেসড, বেয়ার মানে নগ্ন, ফেস তো বোঝা যাচ্ছে, যার একটু ঠোঁট কাটা, যে একটু অশ্লীল, সে হচ্ছে বেয়ার ফেসড। আনএব্যাশড, ব্যাশ শব্দের অর্থ এম্বারেস, আমরা সবাই জানি, তো যে এম্বারেস হয় না কোনোভাবেই সে হচ্ছে একটা শেমলেস ক্রিয়েচার। নিজেকে নিজে ভালোবাসে বা নিজেকেই তুলে ধরতে পছন্দ করে, এরকম ক্যারেক্টারগুলো হচ্ছে এক্সেসিভলি সেলফ সেন্টার্ড, এটার সিনোনিমস হচ্ছে ইগোটেস্টিক্যাল, ইগো থেকেই মনে রাখতে পারেন। নার্সিসিস্টিক, এটার একটা নেমনিক আছে আমার মাথায় কিন্তু বলতে পারছি না, জাস্ট দুটো শব্দ বলি, নার্স এবং সিসি, এখান থেকে মনে রাখার চেষ্টা করতে পারেন। যাই হোক, এরকম একটা এক্সেসিভলি সেলফ সেন্টার্ড একটা ক্যারেক্টার ছিল জব উই মেটের করিনা কাপুর। আসুন ওকে নিয়ে আমরা একটা কম্বাইন্ড কনটেক্সট দেখি। রিমেম্বার দ্য ক্যারেক্টার অফ করিনা কাপুর ইন জব উই মেট? That character was not coy in any way. Moreover, you can identify it as pretentious. That role was so barefaced that could say anything to anyone. She didn't feel any chagrin to flaunt herself, but her behavior abashed others. She was so egotistical that she said in a scene, "I am my favorite." The vanity and effrontery of the role was so nicely directed by the director Imtiaz Ali. ফ্লন্ট শব্দের অর্থ হচ্ছে ডিসপ্লে ফ্ল্যাশিলি, অর্থাৎ চাকালোভাবে প্রদর্শন করা। আপনারা ফ্ল্যামবয়েন্স বা ফ্ল্যামবয়েন্ট বা ফ্লেম এই শব্দগুলো থেকে ফ্লন্ট শব্দটা মনে রাখতে পারেন। আপনারা যারা ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি চ্যানেল দেখেন তারা জানেন যে বার্ডস অফ প্যারাডাইস নামের কিছু পাখি আছে, তারা সেক্স করার জন্য যখন তাদের পার্টনারকে আকৃষ্ট করার চেষ্টা করে তখন বিভিন্ন ধরনের নাচ করে, তাদের পালককে এমনভাবে চেঞ্জ করে ফেলে যে দেখতে খুব সুন্দর লাগে, তো তারা তখন ফ্লন্ট করে বা প্রদর্শন করে। অ্যাব্যাশ শব্দের অর্থ হচ্ছে এম্বারেস করা বা বিব্রত করা। অ্যাব্যাশড শব্দের অর্থ এম্বারেসড। আর অ্যাবজেক্ট এই শব্দটার মধ্যে রিজেক্টের জেক্ট মিল আছে, অ্যাবজেক্ট এবং রিজেক্ট, সেখান থেকে অ্যাবজেক্ট শব্দের অর্থ হচ্ছে দুর্দশাগ্রস্ত বা যার প্রাইড কেড়ে নেওয়া হয়েছে, যার প্রাইড রিজেক্ট করা হয়েছে।